আজ 19শে জুলাই। ঠিক এই দিনটাতেই আমরা দুজনে একসাথে পথ চলতে শুরু করি। এই দিনটাতে আজকে সেই জন্য আমরা দুজনায় স্নান করে নতুন জামাকাপড় পরে বেরিয়ে পড়েছি একটু পুজো দিতে যাব বলে। আর এটা হচ্ছে রানাঘাট রথতলা গেট। তো সব কিছু ভিড়ভাট্টাকে অতিক্রম করে চলে এসেছি মায়ের পুজো দিতে জহুরা মার বাড়ি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন বাদে আজকে ব্লগ নিয়ে এসেছি। আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন। তো এই দিনে একটু সাজুগুজু করে আমি আর আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি, একটু এসছি জহুরা মার মন্দিরে পুজো দিতে। ওই যে দেখো আমার কর্তাবাবু আসছে। তো যাই হোক, আজকে যে স্পেশাল দিনটা বলছিলাম, আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো সেই উপলক্ষে চলে এসেছি জহুরা মার মন্দিরে একটু পুজো দিতে। তো দিনটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে নিয়ে। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো আমরা কি করছি না করছি। এই হচ্ছে আমার কর্তাবাবু, এদিকে তাকাও। তো চলো, মনে হচ্ছে মন্দিরে এই দেখো তালা দেওয়া রয়েছে। এখন মায়ের মুখখানা দেখা যাচ্ছে, কিন্তু মন্দিরে ঢুকতে পারছি না। তো কোনো আশেপাশে লোকজনও দেখতে পাচ্ছি না। দেখি কারোর সাথে দেখা পাই কিনা। কেন মন্দিরটা এখনও বন্ধ রেখেছে। এখন ঘড়িতে বাজছে প্রায় 7:30 মতন। তো দেখি, একটু খোঁজ খবর নিয়ে এসছি একটু পেট্রোল পাম্পে। এখানে একটু তোমাদের দাদা গাড়িতে তেল ভরছে। যেহেতু মন্দিরটা বন্ধ, ওই যে দেখো দাদা দাঁড়িয়ে রয়েছে, তো লাইনে আছে। এখন তেল ভরে যাব আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরে। যেহেতু এই মন্দিরটা বন্ধ রয়েছে, আশেপাশের থেকে খবর নিয়ে জানা গেল যে আর কি মন্দিরের যিনি সেবায়িত আছেন তার কেউ একজন অসুস্থ হয়েছে, হসপিটালাইজড হয়েছে আর কি। তো তার জন্য উনি ওখানে গেছেন। তো মায়ের মন্দিরের মায়ের মুখটা দেখা যাচ্ছে, কিন্তু সমস্তটাই তালা দেওয়া। তো তার জন্য ব্যাড লাক, কিছু করার নেই। তো অন্য মন্দিরে যাচ্ছি, মা সিদ্ধেশ্বরী মন্দিরে। ঠিক আছে, তো দাদা তেল ভরে নিয়ে আসুক, তারপরে আবার এগোচ্ছি। এর আগে তোমাদেরকে জহুরা মায়ের মন্দিরে জহুরা মাকে দর্শন করিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই সিদ্ধেশ্বরী মাকে। এই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধেশ্বরীতলা। চলো, আশা করি এই মন্দিরটাও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে মাকে দর্শন করিয়ে নিয়ে আসি। ব্যাস, এই তো চলে এসেছি একদম মায়ের মন্দিরের কাছেই। তো দাদাকে বললাম এখানেই থামো, কারণ পাশেই দেখতে পাচ্ছ, ওখান থেকে ফুল, মিষ্টি, মালা, ধূপকাঠি, প্রদীপ এগুলো নেব বলে। যাই হোক, দাদা আমাদের ডালা সাজাচ্ছেন। তো যাই হোক, ডালা তো নেওয়া হয়ে গেল। এবার চলো মন্দিরের ভেতরে ঢুকি। এই যে আজকে বেশ মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, পুজো দিতে বেশ ভালোই লাগবে। আর এই যে দেখো আমাদের মা সিদ্ধেশ্বরী মায়ের মুখখানা, কি অপূর্ব সুন্দর লাগছে না? যাই হোক, উনি বসে আছেন, এই হলো মন্দিরের সেবায়িত। এনার কাছে দিয়ে দিলাম পুজোর ডালাটা। ইনি নাম গোত্র জানতে চাইছেন, যেহেতু আমার লেখা ছিল না, তো নাম গোত্র সব বলে দিলাম। আর সাথে মাকে আমার সমস্ত মনস্কামনা জানিয়ে তাকে প্রণাম করে নিলাম। আর একদমই ভুলে গেছিলাম যে ডালাতে যে দক্ষিণাটা দেবো সেটা দিতে। তো তার জন্য দক্ষিণাটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাকে বললাম যে মন্দিরের সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে আমার বন্ধুদের দেখাতে হবে, তার জন্য ভিডিও করো। তো ভিডিও করছে। আজকের দিনের জন্য তোমাদের দাদা হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো যাই হোক, পুরোহিত এই ঘরে এখনও আসেননি, অন্যান্য ঘরে পুজো করছেন আর কি। তো আমি এই ফাঁকে ভাবছি যে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিই। আর এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা রয়েছে। হাত ধুলে 50 টাকা আর মুখ ধুলে 250 টাকা। বন্ধ
এখানে অপেক্ষা করছি পুজোটা নেওয়ার জন্য, এরপর বেরিয়ে পড়লাম হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি নিলাম, যাবো হচ্ছে আমার বাপের বাড়িতে। আজকের এই বিশেষ দিনে গুরুজনদের একটু প্রণাম করা তার উচিত, তার জন্য আমার বাপের বাড়িতে চলে এলাম। দেখো এই যে চলে এসেছি আমার বাপের বাড়িতে। ছিল হসপিটাল থেকে সবে বাড়ি এসছে, তো যাই হোক ধরো মিষ্টি একটু প্রণাম শাড়ি। এই যে ছোট হেভি লাগছে তো, তোকে হেভি লাগছে। ইস, মনটা কি ভালো লাগছে বাবা, দারুণ লাগছে। যাই হোক এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ জুন পড়তে গেছে, ওকে আনতে হবে, মা রয়েছে বাড়িতে, গিয়ে টিফিন করব। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যেতে যেতে আমরা আলোচনা করলাম, অনেকটা আসলে বেলা হয়ে গেছে, তো জুন এসে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওর যেহেতু 11টা থেকে পড়া আছে, তো তার জন্য কচুরি নিয়ে নিলাম, কচুরি আর ছোলার ডাল সাথে একটু মিষ্টি। এই যে এখন ঘরে ঢুকছি। ঠাকুর তো প্রণাম করে এলাম, পুজো দিয়ে এলাম, প্রথম তো সেইটাই করেছি। ঘরের ঠাকুরের পুজো হয়ে গেছে। মা যখন ঘরের পুজো দিয়ে নিয়েছে, তো ঘরের ঠাকুরকে একটু প্রণাম করে ব্রেকফাস্টটা সেরে নিই। এবার এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই গ্যাসে হচ্ছে পনির, আর এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর ওই যে ভাত নেমে গেছে। তো ঠিক আছে, রান্নাবান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম। তো আজকে লাঞ্চে কি হয়েছে, ভাত, উচ্ছে আলু ভাজা, পনির, আর এখানে টক দই আছে, আর এই হলো চাটনি। ব্যাস এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সেরে নেব। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা। তো আমি আর তোমাদের দাদা রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশন মার্কেটের দিকে। তো চলে এসেছি সোনার দোকানে। এখানে দাদা আমাকে একটা পলা বাঁধিয়ে দেবে, যদিও বা পলাটা আমার পুরনো ছিল বাঁধানো, তো এই হলো সেই পুরনো পলা বাঁধানোটা, ওটাকে ভেঙে একটা নতুন ডিজাইনের পলা বানাতে দিয়ে এলাম। আর আমি দাদাকে একটা সাফারি ছিট কিনে দিলাম, ওটা কিনে নিয়ে চলে এসেছি বিরিয়ানির দোকানে। এ দেখো বাড়ির সবার জন্য বিরিয়ানি নিয়ে নিলাম, আর এখানে খাচ্ছি একটু আলুর চপ আর চা, খুব খিদে পেয়েছিল। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। বাড়িতে এসে চেঞ্জ করে তো সবার জন্য বেড়ে নিলাম মাটন বিরিয়ানি। তো দেখো মাটনগুলো কি সুন্দর। যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম একটু কলা, রসমালাই আর রুটি। তো এই দিয়ে আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকের মতো টাটা।